প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্তর্দৃষ্টি ইসলামিক 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। অন্তর্দৃষ্টি ইসলামিক 24 চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন অলৌকিক ঘটনা বর্ণনা করা হয়। সর্বদা আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও আমাদের সাথেই থাকুন। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত অলৌকিক সত্য ঘটনা। তো চলুন শুরু করি। জান্নাতে সর্বপ্রথম গান শোনাবেন হুরেরা, তাতে কেটে যাবে 70,000 বছর। জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে মিশে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবে, আর জান্নাতের হুরদের সাথে সুর মিলাবে। সুরের মসনায় গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন জান্নাতবাসীদের কাছে জানতে চাইবেন, কেমন লাগলো? সকলে জবাব দিবে, বলবে খুবই ভালো লাগবে। আল্লাহ তাআলা বলবেন, এর চেয়েও ভালো শোনো। তখন জান্নাতবাসী বলবে, হে আল্লাহ, এর চেয়েও আরো ভালো কি আছে? তখন আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে দাউদ, তুমি এবার শোনাও। তখন দাউদ আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, আমার কণ্ঠ তো দুনিয়াতে ছিল জব্বর শরীফের উপরে। তখন আল্লাহ পাক পরওয়ারদিগার বলবে, তোমাকে তোমার কণ্ঠ ফিরিয়ে দিলাম, কোরআন শরীফকে তেলাওয়াত করে তুমি শোনাও। তখন দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার মেহেরবানিতে কোরআনের সূরা তোহা থেকে তেলাওয়াত করে শোনাবে। দাউদ আলাইহিস সালামের সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে সকল জান্নাতবাসী মুগ্ধ হয়ে যাবেন। এরপর আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, তোমাদের কেমন লাগলো? জান্নাতীরা সকলেই সঙ্গে সঙ্গে বলে উঠবে, মারহাবা, খুব ভালো লাগলো। তখন আল্লাহ পাক পরওয়ারদিগার বলবে, ঠিক আছে, তোমরা এর থেকেও ভালো কিছু শোনো। তখন সকল জান্নাতবাসী আবার বলে উঠবে, হে রব্বুল আলামিন, এর চেয়েও আর ভালো কি হতে পারে? তখন আল্লাহ রব্বুল আলামিন দয়ার নবী রাসূল কান্ডারি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলবেন, হে আমার প্রিয় হাবিব, এবার আপনি আপনার কণ্ঠে এনাদেরকে তেলাওয়াত করে শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের হৃদয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের হৃদয়ে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে সকল জান্নাতবাসীদেরকে শোনাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে জান্নাতের বাগানে বসে সকল জান্নাতবাসী কোরআন তেলাওয়াত শুনে পুরা জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবেন। আর তখনই সকল জান্নাতের অধিবাসী আল্লাহু আকবার বলে ধ্বনি তুলিবে। আল্লাহ পাক পরওয়ারদিগার কত অসীম দয়ালু, যার কোনো তুলনাই হয় না। আল্লাহ তাআলা আবার জানতে চাইবেন, কেমন লাগলো তোমাদের? সকল জান্নাতবাসী এক বাক্যে বলে উঠবে, আল্লাহ, আমাদের হৃদয়টা প্রশান্তি হয়ে গিয়েছে। তখন সকল জান্নাতবাসী বলে উঠবে, হে আল্লাহ, সকল কিছুর চেয়ে আমাদেরকে মনোরঞ্জন করেছে, আমাদের মনকে মুগ্ধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতে। আমরা তো সবাই হতভম্ব, অবাক হয়ে আছি এত সুন্দর সুরালো কণ্ঠে তেলাওয়াত শুনে। তখন সকল জান্নাতবাসী বলবে, হে আল্লাহ, এর থেকে আর ভালো কি আছে? দয়ার আল্লাহ রহমানুর রহিম সকল জান্নাতবাসীর জবাবে বলবেন, এর চেয়েও ভালো যা আছে তা হলো তোমাদের রব। এই কথা শুনে সব জান্নাতবাসী আনন্দ আত্মহারা হয়ে গেলেন যে আজ আল্লাহ পাক পরওয়ারদিগারকে আমরা স্বয়ং দেখতে পাই। তখন আল্লাহ পাক পরওয়ারদিগার রেজওয়ান ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, হে রেজওয়ান, সমস্ত পর্দা সরিয়ে দাও, আজ আমি আমার বান্দাদের সাথে দিদার করবে, আমাকে সবাই দেখবে আমার বান্দারা। তখন সকল জান্নাতবাসী আল্লাহু আকবার বলে ধ্বনি দিতে লাগলো। আল্লাহু আকবার, পর্দা সরে যাবে ও সবাই আল্লাহ তাআলার দিদার লাভ করবে। পর্দা সরিয়ে যখন আল্লাহ তাআলা সকল জান্নাতি মানুষের সামনে আসবেন, তখন আল্লাহ তাআলাকে দেখার পরে সকল জান্নাতীবাসীরাও অস্থির হয়ে যাবে। তখন নিয়ামত সম্পর্কে সকল জান্নাতি মানুষের মনের ভিতরে চেতনা জাগ্রত হবে। তখন তারা ভাববে, জান্নাতের হুর কি, শরাব কি, নহর কি, ফল কি, সব কিছুকে মূল্যহীন মনে হবে। তখন সকল জান্নাতের বান্দাবান্দিরা বলে উঠবে, হে আল্লাহ, আমরা কিছুই চাই না, আমরা শুধু তোমার দিদার লাভ করতে চাই, আমরা শুধু তোমাকেই চাই, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখে আমাদের হৃদয়টা জোড়াতে চাই, হৃদয়ের ভিতরে প্রশান্তি নিতে চাই। তারপর দয়ার আল্লাহ সূরা আর রহমান পাঠ করে সকল জান্নাতবাসীদেরকে শোনাবেন। সে এক অপরূপ নাম, যার নাম রহমান। রহমানুর রহিম আল্লাহ পাক পরওয়ারদিগারের কণ্ঠে তেলাওয়াত শুনে সকল জান্নাতি মানুষ 70,000 বছর বেহুশে পড়ে থাকবে। তখন আল্লাহর হুকুমে 70,000 বছর পর সকল জান্নাতি মানুষের হুশ ফিরে আসবে। যখন 70,000 বছর পর সকল জান্নাতি মানুষ তাদের হুশটা ফিরে পাবে, তখন সবাই আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকবে। সমস্ত জান্নাতের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি বলে সকল জান্নাতবাসী। আর এভাবেই আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষকে তার আপন করে নেবেন। এর থেকে আর বড় কি পাওয়া থাকতে পারে যে সকল জান্নাতবাসী আল্লাহ পাক পরওয়ারদিগারকে দেখতে পারবে? এত সুন্দর জান্নাত, জান্নাতের নিয়ামত এত সুন্দর হবে আমরা কেউ জানি না। সুবহানাল্লাহ। এইটা সকল জান্নাতবাসীর জন্য সব থেকে বড় নিয়ামত। সবাই মন থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একবার একটি ঘটনা বর্ণনা করেছিলেন। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন, হঠাৎ দেখতে পেলেন একটি সিংহ তার পিছু নিচ্ছে। তিনি প্রাণ বাঁচানোর ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিবিহীন কুয়া দেখতে পেলেন। তখন তিনি চোখ বন্ধ করে তাতে ঝাঁপ দিলেন।
পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখতে পেলেন, তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। তিনি দড়িতে ঝুলন্ত অবস্থায় উপরের দিকে তাকালেন। উপরের দিকে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাবার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। যখন তিনি উপরের সিংহের দিকে তাকিয়েছিলেন তখন তার কানে একটি আওয়াজ ভেসে এলো। সে পরীক্ষণ করে দেখলো নিচ থেকে একটি শব্দ আসছে। লোকটি তখন নিচের দিকে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় আছেন। বিপদের উপর আরও বিপদ হিসেবে তিনি দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না, তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগানো একটি গাছে বিশাল বড় একটি মৌমাছির বাসা দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে তার একটি আঙ্গুল ঢুকিয়ে দিয়ে চেটে খেতে লাগলেন। সেই মধুর মিষ্টান্নতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরে গর্জনরত সিংহ ও নিচের হা করে থাকা সাপ আর দড়িটি কেটে দেওয়া ইঁদুরের কথা ভুলে গেলেন। মধুর মিষ্টান্নতা এতই বেশি ছিল যে সে সকল বিপদ ভুলে গেলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই কথাগুলি আলোচনা করতে গিয়ে বলেছিলেন একটি বিশাল রহস্যজনক কথা যা আমরা জানতাম না। তিনি বলেছিলেন সেই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে, আর সেই সাপটি হলো আমাদের কবর যা আমাদের গ্রাস করার জন্য অপেক্ষায় আছে, আর দড়িটি হচ্ছে আমাদের বেঁচে থাকার জীবন যাকে আশ্রয় করে আমরা অনেক দিন বেঁচে থাকার চেষ্টা করি, আর সেই সাদা ইঁদুরটি হলো আমাদের দিন আর কালো ইঁদুরটি হলো আমাদের রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ুকে কমিয়ে দিয়ে আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাকটি হলো এই মস্ত বড় দুনিয়া যার সামান্য মিষ্টান্নতা পেলে আমরা সকল কিছু ভুলে যাই। পরখ করে দেখতে গেলে দেখা যায় যে আমরা দুনিয়াটি পেয়ে আমরা আখিরাতের সকল কিছু ভুলে যাই। আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটাই সামান্য দুনিয়ার বিলাসিতা পেয়ে আমরা আখিরাতকে ভুলে যাই। তা চলুন আমরা নতুন করে দুনিয়াকে ভুলে গিয়ে আখিরাতকে প্রাধান্য দিই। আল্লাহ পাক পরওয়ারদিগার বড়ই মেহেরবান। কাজেই আসুন আমরা সকলেই নিজেদেরকে সংশোধন করি, আমরা এমন কিছু কাজ না করি যাতে আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে জান্নাতের নাজ নিয়ামত থেকে বঞ্চিত করে। তো আমরা সকলেই ওয়াদা করি আজকের পর থেকে আমরা ভালো কাজ করি ও 5 ওয়াক্ত নামাজ পড়ি, অবশ্যই কাউকে ঠকাবো না ও মিথ্যা প্রবঞ্চনা দেব না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ারে আমাকে আনন্দিত করে। তো অবশ্যই অনুগ্রহ করে আপনারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ও নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। আমরা আরও নিত্য নতুন অলৌকিক ঘটনা বর্ণনা করব। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি বেয়াদবি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।